আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছে এবং নতুন একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। এবং সেই বাংলাদেশ উপহার পাওয়ার মধ্য থেকে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর অপশাসনের বিলুপ্তি হয়েছে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতি নতুন করে চালু হচ্ছে বলে আমরা আশা প্রকাশ করছি। আপনারা জানেন আজকের সারাদিনের আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সভাপতি তিনি তার আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং সেদিন তার নিজের বক্তব্যের কারণে আজকে সারা বাংলাদেশে এটা নিয়ে বেশ কিছু আলোচনা পর্যালোচনা হচ্ছে, পক্ষে এবং বিপক্ষে কথা বলছে। আমি প্রথমেই বলে নিচ্ছি যে শিবির যে কাজটি করেছে, একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি একদম সঠিক কাজটি করেছে। যেমন আপনার কাজ বলে না, যেমন কর্ম তেমন মুগুর। গত 15 বছর পর্যন্ত 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদেরকে ধোঁকা দিতে 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 রাজনৈতিক শিষ্টাচারকে ধ্বংস করে ফেলেছে। এই দেশে আপনি বিএনপির নাম দিয়ে আন্দোলন করলে আন্দোলন করা যায় না, জামাত শিবির আন্দোলন করলে আন্দোলন করা যায় না, যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। বিএনপি আন্দোলন করলে তাদেরকে দোসর বলে আন্দোলন বন্ধ করা হয়। হেফাজত আন্দোলন করলে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয়। বিভিন্ন কারণে আজকের এই বাংলাদেশের 16 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম সফল হতে পারে নাই। এটাই তো সফলতা যে একটি আদর্শবাদী সংগঠন তাদের নেতৃত্বের লেভেল এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তারা শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে হাইকোর্ট দেখিয়ে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলার মানুষকে মুক্ত করে দিয়েছে। এটা তো বাংলাদেশের জন্য পজিটিভ। এটাই আরো 16 বছর আগেই করা উচিত ছিল। বাংলাদেশের নাগরিকদের মুক্তির জন্য রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যে কিংবা গোপনে রাজনীতি কে কিভাবে করবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটাই হচ্ছে রাজনৈতিক সুষ্ঠু সুন্দর পরিকল্পনা। আজকে যারা সংকীর্ণ তারা শিবিরের আত্মপ্রকাশকে অনেকে মনে করেন কেন এখন আত্মপ্রকাশ করলো, কেন করে নাই। তার মানে আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে আবার গরুর মাঠে সমাবেশ করি? আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখি? নাকি আপনার দৃষ্টিতে আমি আমার পরিচয় গোপন রেখে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে জাতিকে মুক্ত করে তারপরে সঠিক সময় আমার পরিচয় সামনে নিয়ে আসি? নেতৃত্ব তো তাহাকেই বলে যেই ব্যক্তি নেতার হওয়ার পরেও তিনি তার ব্যক্তি স্বার্থে তার নেতৃত্বের জিনিসটাকে সামনে আনেন না। তিনি তার পরিচয়কে সামনে এনে নিজের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেন না। নেতৃত্ব তো তাকেই বলে যিনি চেষ্টা করে বাংলার জনগণকে মুক্ত করে, তাকেই তো নেতৃত্ব বলে। আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা, যে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে দুনিয়াবি কোনো লোভ লালসা মুক্ত হয়ে তারপরে আপনি নিজেকে আত্মগোপনে রেখে এত বড় একটা স্যাক্রিফাইস করেছেন। আপনাকে আমরা জানাই সাধুবাদ, আপনাকে জানাই আমরা ধন্যবাদ। আর আপনারা এখন বিজয় অর্জন করার পথে কিছু গান্ডু, কিছু দুষ্ট, কিছু স্বার্থবাদী মানুষ, কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু দালাল, কিছু ধান্দাবাজ, কিছু বামপন্থী, যাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও বাম, বিএনপি আসলেও বাম, স্বার্থের সময় ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করতে যাদের মজা লাগে, আর স্বার্থ ফুরিয়ে গেলে তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে, আমি মনে করি এর সব ধান্দাবাজ। আজকের জাতিকে জানতে হবে, আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আপনি যদি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের এটাও একটা বিষয় থাকবে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার তরিকায় রাজনীতি করতে পারবে। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করবেন আর মনে মনে ভাববেন যে এদেশে ইসলামপন্থী কোনো নাগরিক রাজনীতি করতে পারবে না, এর নাম তো বৈষম্য বিরোধী আন্দোলন নয়। বৈষম্য বিরোধী আন্দোলন তখনই সফল হবে যখন এদেশে একজন বামপন্থী রাজনীতিবিদও রাজনীতি করবে, পাশাপাশি ডানপন্থী একজন ব্যক্তিও রাজনীতি করবে। বাংলাদেশে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হওয়া যেই ছাত্র সংগঠনটি হয়েছে
তার নাম শিবির। এখন শিবির যদি তার কৌশল পরিবর্তন করে তাকে এই দেশে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য কিংবা দেশের মানুষকে মুক্তির জন্য তিনি যদি কৌশল করে আজকের তিনি এই কৌশলে জিতিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করে, তাতে আপনার জ্বলে কেন? আপনার আগুন জ্বলে কেন? যদি আপনার আগুন জ্বলে থাকে, আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব, নিজের বুকের দিকে আঙ্গুল তোলেন, তুলে নিজেকে আস্ক করেন, আস্ক ইউর সেলফ, যে আপনার হৃদয়ে আগুন জ্বলে কিনা। যদি জ্বলে, বুঝতে হবে আপনি টাটকা মুনাফিক, কারণ শিবির শোনার কারণে আপনার আগুন জ্বলে। এই আন্দোলনটাই নেতৃত্ব দিয়েছে বিএনপি, জামাত, শিবির, হেফাজত, চরমনাই। কারো নাম শুনে আপনার গা জ্বলল না, শিবির শুনে আপনার গাটা জ্বলল কেন? তার মানে আপনি শিবিরকে এস্টাবলিশড হতে দিতে চান না। কেন আপনি তাহলে দিতে চান না? তার মানে আপনি হাসিনার দোসর, হাসিনার দালাল। আওয়ামী লীগ যেটা চেয়েছে আপনিও সেটা চাচ্ছেন। এটার নাম তো গণতন্ত্র না। আমি আমার ছাত্র দলকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই, আমি আমার ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই, আমি আমার কওমি ছাত্রকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই। এট দ্য সেম টাইম আমি আমার ছাত্র শিবিরকেও প্রতিষ্ঠিত হতে দেখতে চাই। এটাই তো হচ্ছে স্বাধীনতা, এটাই তো হচ্ছে মুক্ত চিন্তা, এটাই তো হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। কিছু ভদ্র নামের মুখোশধারী কিছু ব্যক্তির কর্মকাণ্ড এই সন্ধ্যা থেকে দেখছি, আর ভাবছি জীবনে এরা কোনোদিন এই বাংলাদেশে হাসিনার কাছ থেকে ক্ষমতা নিয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারতো না। আর আজকের এই শিবিরের কারণে, যদিও আমি মনে করি না যে এককভাবে শিবিরই করেছে, আমি মনে করি সমগ্র বাংলাদেশের নাগরিকদের অবদান ছিল। নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পী, সাহিত্যিক, পীর, মাশায়েখ, রাজনৈতিক দল প্রত্যেকে মিলে, অরাজনৈতিক সংগঠন সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু শিবির তার আন্দোলনে নামার জন্য তার নিজস্ব কৌশল অ্যাপ্লাই করেছে। এটা তার রাজনৈতিক স্বাধীনতা। আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির গোপনে থাকবে না প্রকাশ্যে থাকবে? আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির কবে মিছিল করবে, কবে করবে না? আপনাকে জিজ্ঞেস করে কি? আপনি কে? আপনার দাদন খায় নাকি শিবির? শিবির বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করবে কিভাবে, করবে না, সেটা নিয়ে তো আপনাকে উত্তর দিবে না। সারা বাংলাদেশে এই শিবিরকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, জামাতকে নিষিদ্ধ করেছে। সেই জায়গায় শিবির তার কৌশল হিসাবে যখন যে আন্দোলন করা দরকার, সংগ্রাম করা দরকার, সেটা তার নিজস্ব পদ্ধতি, পরিচালনাগত পদ্ধতি, অবশ্যই সেটা তা করার অধিকার রাখে। আপনি বরং তার এই পদ্ধতিকে সমালোচনা করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করছেন। আমি মনে করি আপনার যেমন অধিকার আছে, যেমন আমি মুক্তমনা একজন মানুষ, আমি স্বাধীনতায় বিশ্বাস করি। এখন ল্যাংটা ব্যক্তিরও স্বাধীনতায় আমি বিশ্বাস করি, তার মানে আমি পর্দাশীল মহিলারও স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশের সমস্যা ল্যাংটাওয়ালার পক্ষে প্রগতিশীলের স্লোগান গান, আর একজন ইসলামওয়ালা অথবা জুব্বাওয়ালা অথবা পাগড়িওয়ালা অথবা বোরকাওয়ালা হাঁটলে আপনি তার গায়ে জঙ্গিবাদের আপনি স্লোগান তোলেন কেন? এই ধান্দাবাজি পাইছেন কোথায়? এটার নাম তো কোনো রাজনীতি নয়। আজকে যেমন কর্ম তেমন মুগুর। শেখ হাসিনাকে উচিত শিক্ষা দিয়েছে জামাত শিবির। কত বড় ত্যাগ তারা করেছে। যেই দলটাকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, সেই দলটাই বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরেও নিজেরা একটা ব্যানার ছাপিয়ে মিছিল দেয় নাই। কেন দেয় নাই? এই আন্দোলনকে যাতে শেখ হাসিনা বিতর্কিত করতে না পারে, এই আন্দোলনকে যাতে স্তব্ধ করতে না পারে, সে কারণে তারা ত্যাগ করেছে। আপনার তো উচিত ছিল তাদের এই ত্যাগের স্বীকৃতি দেয়া। কই? এই আন্দোলন সফল হওয়ার পরে চরমনাইর পীর সাহেব বিবৃতি দিয়েছে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা সহযোগিতা করেছে। কই? আপনি তো সমালোচনা করেন নাই। এই আন্দোলন সফল হওয়ার পরে ছাত্রদল বিবৃতি দিয়েছে, বিএনপি বিবৃতি দিচ্ছে, আমাদের লোকজন সম্পৃক্ত ছিল। কই? আপনি তো সেখানে সমালোচনা করেন নাই। ছাত্রদলও যখন অফিসিয়ালি আজকের সেখানে অংশগ্রহণ করেছে, আমার দল ছাত্রদল, আমি তার কথাই বলছি, তখন আপনার সেখানে সাংবাদিকদেরকে উত্তর দিয়ে তারা কৌশলে বলেছে এটা একটি স্বাধীন, আবার অন্য সময় বলেছে আমাদের লোকগুলো সেখানে ছিল। এটাই তো কৌশল, এটাই তো রাজনীতি, তার মধ্যে তো সমস্যার কিছু নাই। কিন্তু শিবিরকে দেখার পরে শরীরের মধ্যে জ্বলে কেন আপনার? এই যাদের জ্বলে, বুঝতে হবে তারা মূলত বাংলাদেশের
বাস্তবতার নিরিখে এদেশের জনগণের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, গণতান্ত্রিক অধিকারে আপনি বিশ্বাস করেন না। আজকের বাংলাদেশের এই আন্দোলনটাকে একজন নায়ক নায়িকা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে যে আমি এই আন্দোলনের একজন কর্মী ছিলাম, আমি এই আন্দোলনের একটি সাথী ছিলাম। এখন সেটা তো আর আপনাকে গোপন কিংবা প্রকাশ্যে যেভাবেই সে বলবে সেই আন্দোলনের কর্মী, তাতে তো আপনাকে জবাব দেওয়ার কিছু নাই। আরে ভাই, আমি যাত্রাবাড়িতে কিভাবে মিছিল করব, পুলিশের সামনে গিয়ে আমি কিভাবে বুক টান করে দাঁড়াবো, এই কৌশল যদি আমি আগের রাতে পুলিশকেই বলে দেই, তাহলে সেটার নাম কি কোনো আন্দোলন হয়? এত সংকীর্ণ কেন? এত বোকা সাজেন কেন? এত বেশি ভাবছেন কেন? শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেটি আজকে সঠিক কাজ করেছে, আমি স্যালুট জানাই। যে আপনি আপনার পরিচয় গোপন করে নিজের স্বার্থ সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে তারপরে আপনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এটাই তো উদারতা, এটাই তো আন্দোলনের কৌশল। এখন যদি আপনি বলেন আমাদের কোন কোন ভাইয়েরা এই আন্দোলনের সময় যে বাসায় বসে ভিডিও বানিয়েছে, এটা কি হয় যে গোপনে চুরি করে করে ভিডিও কেন বানাবে? তার তো লালদিঘি ময়দানে কিংবা ঢাকাতে আপনার কি বলে শাহবাগে এসে ভিডিও বানিয়ে কথা বলা উচিত ছিল। এটা কেমন কথা? গোপনে বানাবে না মাটির তলে গিয়ে বানাবে, না গর্তে বসে বানাবে, না মিনারে দাঁড়িয়ে বানাবে, এটা তার কৌশল। যেখানে সমগ্র বাংলাদেশের ফ্যাসিবাদী এই শেখ হাসিনা সারা দেশের জনগণের উপরে চরমভাবে আজকের জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষ মুক্তির দিশা খুঁজেছে, খুঁজে যখন পায়নি, অস্থির হয়ে গিয়েছে, তখন সমগ্র বাংলাদেশের নাগরিকরা পথ খুঁজতেছিল যে কোনো মূল্যে হাসিনার হাত থেকে মুক্তি পাওয়া যায় কিনা। আজকে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে ধন্যবাদ জানানো দরকার। যারাই আন্দোলন করেছে তাদেরকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ধন্যবাদ এবং তাদেরকে শ্রদ্ধা জানানো দরকার, তাদেরকে আমাদের সম্মান জানানো দরকার। এখন আমার সাথে শিবির হোক আর জামাত হোক, ইস্যু ছিল কয়টা? একটা। কি ইস্যু? শেখ হাসিনার হাত থেকে বাংলার মানুষকে মুক্তি চাই। ইস্যু ক্লোজ হয়েছে। এখন আপনার দল আপনি করেন, আপনার মত আপনি প্রকাশ করেন, আপনার মতো মানুষকে দাওয়াত দেন, জামাত জামাতের মতো দাওয়াত দেখ, বিএনপি বিএনপির মতো দাওয়াত দেখ, আজকের হেফাজত হেফাজতের মতো কাজ করুক, চরমনের পীর পীরের মতো কাজ করুক, সমস্যা তো নাই। কিন্তু সব কিছু আপনি ভালো বোঝেন, জামাত শিবিরের নামটা শুনলে শরীরের মধ্যে জ্বলাপোলা করে কেন? সব কিছু ভালো বোঝেন, ডাক্তার শফিক সাহেবের নাম শুনলে শরীর জ্বলে কেন? এই জায়গায় আমার যুদ্ধ। আই ডোন্ট কেয়ার এনিবডি। আমার যুদ্ধ এটাই, একটি আদর্শবাদী চিন্তার নেতার প্রত্যেকটি বিষয়ে স্পেশাল মেসেজ থাকা দরকার, ক্লিয়ার মেসেজ থাকা দরকার। আমি দল ভিন্ন করতে পারি, তাতে সমস্যা নাই। ওই দল করলেও আপনাকে সত্যকে সত্য জেনে চিন্তার আলোকে কথা বলতে পারবে। ওরে বাপরে বাপ, কত বড় কারি সাহেব নতুন করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা এতদিন গোপন রাখলো কেন? এই বেটা, তুমি কি ওর নিরাপত্তা দিতে পেরেছিলে? আওয়ামী লীগের আমলে তার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বলে কাজ করার কোনো অধিকার কি তাকে দিয়েছিলে? তার কি কোনো অধিকার ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট রাজপথে নেমে আন্দোলন করতে পারত? তাহলে সেটা যখন পারত না, তাহলে তার কৌশল অবলম্বন করে তিনি যে কাজটি করেছেন, এটা তো তার রাজনৈতিক আদর্শের অংশ। অস্বীকার করার কি আছে? এখন যদি বলেন রাজনীতিবিদরা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বলে টকশো করছে কেন, আপনার কাছে তো মনে হয় যেন কেন টকশো করছে, দেশে আসে না কেন? সবাই দেশে আসবে না। কেউ যুদ্ধ করেছে কলম, কেউ যুদ্ধ করেছে টকশোতে, কেউ করেছে মাঠে, কেউ করেছে ময়দানে, এমনকি কোনো কোনো ব্যক্তি জেলখানায় বসেও আন্দোলন করেছে। সমস্যা কি? আমি তো আন্দোলন করেছি বাংলার মানুষের মুক্তির জন্য। অতএব যে যেখান থেকে পেরেছে সেখান থেকে আন্দোলন করবে। এই আন্দোলনে শিক্ষকরাও সম্পৃক্ত ছিল, প্রশাসনের কর্মকর্তারাও সম্পৃক্ত ছিল। এখন আপনার দেশের আইন বলে সরকার বিরোধী কর্মকাণ্ডে একজন প্রশাসনিক কর্মকর্তা কিভাবে দাঁড়ায়? এখন শেখ হাসিনাকে বিদায় করতে হলে প্রশাসনিক কর্মকর্তা তো আপনার সামনে এসে মিছিল করে বলতে পারবে না যে আমি সরকারকে মানি না। তাহলে তার যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাই তিনি অবলম্বন করে রাজনীতি করবেন, কিংবা তিনি বাংলাদেশের নৈতিকতার পক্ষে দাঁড়াবেন। এটাই তো বাস্তবসম্মত কথা। কিন্তু প্রিয় সহযোদ্ধা ভাইরা, কিছু মানুষ দাঁড়িয়ে গিয়েছে আজকের। জামাত শিবির শুনলে ভয় লাগে,
জামাত শিবির নাম শুনলে চুলকায়, ইসলামপন্থী কোন রাজনৈতিক মানে উত্থান দেখলে তাদের কষ্ট লাগে, আর সেই কাজগুলো দেখলে আমারও কষ্ট লাগে। কেন আপনার কষ্ট লাগবে? আপনি যদি সত্যিকার একজন দেশপ্রেমিক নাগরিক হন, তাহলে এদেশে বামপন্থী একটি দল যদি রাজনীতি করে, আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট থাকতে পারে, গোপন ডিপার্টমেন্ট থাকতে পারে, প্রকাশ্য ডিপার্টমেন্ট থাকতে পারে, কেন আপনার একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের কলা কৌশলকে আপনি বিকৃতভাবে উপস্থাপন করবেন? এদেরকে প্রতিহত করার, প্রতিরোধ করার সময় এসেছে। আমি সে কারণেই বলতাম বারবার, ওই কাজে লাগানোর সময় হুজুর ব্যবহার করা, এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। হেফাজতে ইসলাম পাঁচিমের শাপলা চত্বরে মার খেয়েছে, আজ পর্যন্ত কেউ কিন্তু বাকি রাজনীতিবিদের অনেক মানুষই মাইরও খাইতে পারেন নাই, শহীদও হইতে পারেন নাই। হেফাজতের উপর ভর করে সেই পাঁচিমের শাপলা চত্বরের পরে আজ পর্যন্ত কারা কারা তাদেরকে খোঁজ নিতে পেরেছেন বলেন? 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, কাদের লোকদেরকে হত্যা করা হয়েছে আপনারা একটু চিন্তা করে দেখেন। বাংলাদেশে বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে, বিভিন্ন সময়ে, বিভিন্ন আন্দোলনে যারাই শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, আপনার প্রত্যেককে ক্রেডিট দেওয়া দরকার। তার মানে আপনি কি চান? বাংলাদেশে আপনাকে জামাত শিবির স্বাধীন করে দেখ আর রাজনীতি করবেন শুধু আপনি? তার মানে আপনি কি চান? হেফাজতে ইসলাম আপনাকে স্বাধীন করে দেখ আর বাংলাদেশ চালাবেন আপনি? তার মানে আপনি কি চান? চরমনার পিসাব দেশটাকে স্বাধীন করুক আর দেশ চালাবেন আপনি? তার মানে আপনি কি চান? এদেশের ওই মামুনুল সাহেব আন্দোলন করুক আর আন্দোলন করার পরে ফল ভোগ করবেন আপনি? এইটা তো কোনো আদর্শ হতে পারে না। হ্যাঁ, সবাই করবে, সকলের যেভাবে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তেমনি ভাবে এইরকম কোন ইসলামপন্থী কেউ যদি কাজ করে তাকেও আপনি স্বীকার করবেন। কেন এই কৌশলকে আপনি নাইসলি দেখছেন না? কেন এই কৌশলকে আপনি ব্যতিক্রম দেখার চেষ্টা করছেন? বাপরে বাপ, মানে অস্থিরতা, সব জায়গায় অস্থিরতা। এটা অত্যন্ত অত্যন্ত খারাপ একটি কাজ। আমি মনে করি বাংলাদেশে জামাত শিবিরের এই অ্যাক্টিভিটিস গুলোকে আমি ধন্যবাদ জানাই, আমি নিজ থেকে ধন্যবাদ জানাই। কারো জ্বললে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার কাছে মনে হয়েছে গত 16 বছরে আপনারা জগদ্দল পাথরের মধ্যে ছিলেন। সকল কৌশল যখন ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে, তখন একমাত্র এই যে কৌশল অবলম্বন হয়েছে, এইটা ওয়ার্ক করা শুরু করেছে, দেখিয়ে দিয়েছে যাদেরকে তুমি নিষিদ্ধ করো তারা বাংলাদেশে তোমার পায়ের তলার মাটি নাই। ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সমস্ত অহংকার, ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সমস্ত অপকৌশল। সে কারণে বাংলাদেশের প্রত্যেককে, আজকের এই সংগঠন সহ যারাই আন্দোলন করছে সবাইকে সাধুবাদ জানানো দরকার। এবং শুধু তাদেরকেই নয়, শুধু জামাত শিবিরকে নয়, আজকের বিএনপির নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই সকল নেতারা দেশ বিদেশ থেকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার। গণ অধিকার পরিষদের নুরু সাহেবের নেতৃত্বে যারা আন্দোলন করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানানো দরকার। চরমনের পীরকে কৃতজ্ঞতা জানানো দরকার, ডাক্তার শফিক সাহেবকে জানানো দরকার, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদেরকে জানানো দরকার। এমনকি এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে যারা টকশো করেছে, আন্দোলন করেছে, বক্তব্য দিয়েছে, ভিডিও ক্রিয়েট করেছে, প্রত্যেক। কিন্তু আজকের আমাদের দেশের একটি চেতনা জেগে গিয়েছে, কারো পক্ষে, কারো সত্যের পক্ষে কথা বললে আপনার দলের পরিচয় কি, মানে দলবাজ হতে হবে আপনাকে, তাই না? এই যে দলবাজ চিন্তা, এই কারণেই আজকের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে হুমকির মুখে। আমরা এখনো জাতীয় ইস্যুতে এক হতে পারিনি, আমরা এখনো ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনার বিরুদ্ধে একটি জাতীয় ঐক্য করে তুলতে পারিনি। আজকের যেই প্রবাসী ভাইরা আমাদেরকে রেমিটেন্স না পাঠিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকেও স্বীকৃতি দেওয়া দরকার, তাদেরকেও স্যালুট দেওয়া দরকার। অতএব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আপনারা আসুন, একটা ইস্যুতে আমরা সবাই এক। ফেসিবাদী শেখ হাসিনাকে আমি বিদেশে নালিশ করে পাঠাবো, এজেন্সি নিয়োগ করে পাঠাবো, মানে ফালাবো, বা ওই বারাক ওবামার কাছে নালিশ করে ফালাবো, এটা আমার ইস্যু। আমি তো আমার কৌশল অবলম্বন করবই। কেন আমরা করি নাই? বিশ্ব বড় বড় মোড়লদের কাছে শেখ হাসিনার সকল অপতৎপরতার বিরুদ্ধে আমরা কি নালিশ করি নাই? আমরা বাংলাদেশে অপরাজনীতির বিরুদ্ধে
বিশ্বের মোড়লদের কাছে কথা বলি নাই? এখন রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তো আপনি শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী এগুলো সব বেহালাল কাজ, কারণ শেখ হাসিনার কথা অনুযায়ী এটা তো রাষ্ট্রবিরোধী কাজ। তার মানে আমরা কি শেখ হাসিনার বক্তব্য মানতে গিয়ে বন্ধ করেছি? না, এটাই কৌশল। অতএব শিবির গোপনে ছিল, সেটাই কৌশল। কিন্তু আজকের শিবির আবার প্রকাশ পেয়েছে, এটাও তার রাজনৈতিক কৌশল। কতদিন তিনি গোপন থাকবেন? যখন তার গোপন থাকার প্রয়োজন হবে তিনি গোপন থাকবেন, যতদিন তার প্রকাশ্যে আসার প্রয়োজন হবে তিনি তখন প্রকাশ্যে আসবেন। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীকে মামলা দিয়ে সাজা দিয়ে আজকের জেলবন্দি করে দেওয়া হয়েছে। কেউ একটা মিছিল পর্যন্ত করতে পারতো না, সবার মিছিল বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় আজকের এইরকম একটা কঠিন পরিস্থিতিতে যে যে কৌশল অবলম্বন করেছে, আমি মনে করি প্রত্যেকের কৌশলকে স্বীকৃতি দেওয়া দরকার, প্রত্যেকের কৌশলকে স্যালুট করা দরকার, প্রত্যেকের কৌশলকে আজকের সম্মান জানিয়ে তারপরে কাজ করা দরকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্ট যেদিন স্বাধীন হয়েছে, সে কারণে আমি ফেস দ্য পিপলে একটা টকশোতে বলেছিলাম যে সবাইকে ধন্যবাদ জানাই, পাশাপাশি ডাক্তার শফিক সাহেবকেও ধন্যবাদ জানাই। কারণ আমি বুঝেছিলাম যে এত বড় একটি আন্দোলনকে কৌশল করে যারা নেতৃত্ব দিয়েছে, এটা আমার আকল থেকে বুঝেছিলাম, আমার ব্রেইন থেকে বুঝেছিলাম সেই কাজটি নিশ্চয়ই একটি সুশৃঙ্খল সংগঠন থেকে হয়েছে এবং যার নেতৃত্ব তিনি দিয়েছেন। আজ তো প্রমাণ পেলেন। আসুন দল যার যার মতো করি, আন্দোলন যার যার মতো করি, নির্বাচন যার যার মতো করি, কিন্তু শেখ হাসিনা প্রশ্নে আমরা সবাই এক, শেখ হাসিনার বিদায়ে আমরা সবাই এক। আপনি নিজেকে প্রশ্ন করুন, শিবির করুক স্বাধীনতা, আর জামাত করুক স্বাধীনতা, আর চরমনের পিসেব করুক স্বাধীনতা, নিজেরে প্রশ্ন করেন এই স্বাধীনতা আপনি চেয়েছিলেন না চান নাই? যদি আপনি মনে করেন যে ইচ্ছা সে আপনার স্বাধীনতা আনুক, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি শেখ হাসিনা থেকে মুক্তি চেয়েছি, তাহলে আপনার এই বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নাই। কারণ আপনি শেখ হাসিনা থেকে মুক্তি চেয়েছেন, মুক্তি পেয়েছেন। এখন মুক্তি করিমউদ্দিন করেছে না রহিমউদ্দিন করেছে, দিস ইজ নট মাই ইস্যু। অতএব এই মুক্তি আন্দোলনে আমি এই জামাত শিবিরের কৌশলকে অভিনন্দন জানাই। শুধু জামাত শিবির নয়, প্রত্যেকটি ব্যক্তির কলা কৌশলকে আমি অভিনন্দন জানাই। আসুন বাংলাদেশের প্রেক্ষাপটে এই সকল সংকীর্ণতা পরিহার করে যার যতটুকু অবদান, তার সেই অবদানকে স্বীকার করে দেশকে এগিয়ে নিয়ে যাই। সবাই ভালো থাকবেন,